মিডিয়াম। রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন দত্ত কিছু জানবি না? কুমুদরঞ্জন মল্লিকের নাম শুনেছিস? আমি ইংলিশ মিডিয়াম না। আমিও না, আমি ইংলিশ মিডিয়াম, বাট বাংলাও পড়ি। কুমুদরঞ্জন মল্লিক হচ্ছেন একজন গ্রেট বেঙ্গলি পোয়েট। বাড়ি আমার ভাঙন ধরা, অজয় নদীর বাঁকে জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে। আরে গ্রেট! তোর মতো সব ইংলিশ মিডিয়াম ওয়ালারা যদি ঠিক মতো বাংলাটা পড়তো তাহলে আমাদের অবস্থাটাই পাল্টে যেত। তবে ছোটন ওই বাংলা কথার মধ্যে ইংরেজি বলার অভ্যেসটা ছাড়। আই এম সরি। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি এবার যাই। ঠিক আছে, যাই, অনেক কাজ আছে। পল্লবদা কেমন বাজি দেখলি? আমাদের রবীন্দ্র জয়ন্তী করতে দিল না। হ্যাঁ, আমরা আবার রবীন্দ্র জয়ন্তী করব। হ্যাঁ, বোঁদে আর আলুর দম ছাড়াই। হ্যাঁ, বেশ হয় তাহলে আমরাই কার্ড লিখবো, ঘোষণা করব। মাইকে, কিন্তু মাইক পাবো কোথায়? হ্যাঁ, আইডিয়া, পাউডারের কৌটা কেটে মাইক বানিয়ে নেব। আর সিন? ধুর বুদ্ধু, ওটা সিন না, ওটা স্ক্রিন। ওটা মার্শাল দিয়ে হয়ে যাবে। আর সভাপতি? সে না হয় আমি হয়ে যাব। তাই আবার হয় নাকি? ছোটরা কখনো সভাপতি হয়? কেন হবে না? হলেই হলো। দেখিস কেমন বক্তৃতা দেব। তাহলে প্রধান অতিথিটা? সেই নিয়ে কোনো চিন্তা নেই। প্রধান অতিথি হচ্ছে ধ্রুব। কেন ধ্রুব কেন? আরে ও তো এমনিতেই অতিথি, রামকৃষ্ণ মিশনে পড়ছে, হোস্টেলে থাকছে। ও হবে প্রধান অতিথি। ওর জিকে কত কম জানিস? আমার ড্যাডি ওকে জিজ্ঞেস করেছিল, বল তো মাছ কোথায় থাকে? জানিস ওকে বলেছিল, ও বলেছিল জলে। আমি তো তখন ওয়ানে পড়তাম। ও অনেক কথা ছাড়। বাহ, তোরা সব হয়ে গেলি, তাহলে আমি কি হব? হ্যাঁ, তুই তাহলে ঘোষক হ। ঘোষক তো খালি আছে। তাছাড়া পল্লবদা তো ঘোষকই হয়েছিল। আরে ঘোষকই তো আসল। ঘোষক মানে অ্যাঙ্কারিং করতে কোনো আপত্তি ছিল না, যদি সত্যিকারের মাইক থাকতো। পাউডারের কৌটোর মাইকে ঘোষক? আমার উপরেই অফিসার। হে রবীন্দ্রনাথ, ইহারা জানে না ইহারা কি করিতেছে। তুমি ইহাদিগকে ক্ষমা করিও। আচ্ছা, এক কাজ করছি, কবিতা আবৃত্তির প্রাইজটা তুই পাবি। গোটা গেল? হ্যাঁ, গোটা। ধ্রুব, তোর আপত্তি নেই তো? ঠিক আছে ঠিক আছে, পুরস্কারটা চরণকেই দেওয়া হোক। জানি না যে। ওই ফুলের মালাটা
সন্টু, তোর ঝাড়টা দেওয়া হলো? ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, যা ময়লা পড়েছে ছাপে। ঝাড়ু টাড়ু করেনি, কত কাজ। আর কি কাজ করতে হবে বলো বলো? নিচের থেকে চেয়ারগুলো আনতে হবে যে, এক্ষুনি নিয়ে আসছি। চল চল। এই তোরা শোন শোন। হ্যাঁ বল। সন্টুকে একটা কবিতা বলতে দিলে ভালো হয়। ওর কিন্তু অনেক কবিতা মুখস্থ আছে। ফ্রি পড়ে যা পড়েছে কিচ্ছু বলেনি। ঠিক বলেছে। ঠিক বলেছি। এই যে এনে, তোমাদের মায়েরা বলছিল ঠিক মতো পৌঁছে দিয়ে যাস। আমি বললাম সে তোমাদের চিন্তা করতে হবে নি। ইস, আরেকবার ঝাড়ু মেরে জল ছিটে দিয়ে ঝাড়ু মেরে দিলে হয়। এখানে বালি কিচির করছে, জল যে কোথায়? জল চাই জল। হ্যাঁ হ্যাঁ এই আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মনে রাজার সনে মিলব কি স্বার্থে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মনে রাজার সনে মিলব কি স্বার্থে। আমরা সবাই রাজা। এই থাম 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 থাম। এই নে লুচি আর হালুয়া। তোরা সকাল থেকে খাটাখাটনি করছিস বলে মা পাঠিয়ে দিল। খেতে সবাই খেয়ে নে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে রে। এই সন্টু, তুই আমার গানটা বেশ গেয়ে দিচ্ছিস। এটা কি তোমার গান নাকি? এটা তো রবীন্দ্রনাথের গান। কিন্তু এর তো আমি গাইবো। তা গাও না, কে মানা করেছে? গান গাইলে হয়ে যাবে নাকি? ঠিকই তো, রবীন্দ্রনাথ সমান। ওর গলাটা তো বেশ ভালো রে সন্টু। শিখলি কোথায়? ওই দিদিমণির কাছে। ও মা, আমি আবার তোকে গান শেখালাম কবে? হারমোনি কাছে রেখে
স্টিকার নিবি? 3 ডাইমেনশনাল হলোগ্রাম। উল্টাপাল্টা কথা বলবি তো, আমাকে কাজ করতে দাও। তাহলে কি দি বলতো? আমাদের জন্য এত কাজ করলি। তোমরা তোমরা স্কুলে পড়া ছেলে মেয়ে কি যে ভুলভাল বকো না, বুঝি না। এত আমাদের আমাদের করছো কেন? রবীন্দ্রনাথ ঠাকুর কি শুধু তোমাদের? আমার না, আমার বউ তো তেনার কবিতা ছিল, এখন নেহা পড়ছি না। তাই আমি তো এতক্ষণ রবীন্দ্রনাথেরই কাজ করলাম। যখন এত কিছু দিতে চাইছো, একটা জিনিস দেবে। কি বল? আমাকে একটা কবিতা বলতে দেবে? কবিতা বলবি? শিওর শিওর। নিশ্চয় নিশ্চয়। আমি বলি ও দাদা, ওই তুই আমার পাশে এসো। এবার আমাদের নিজেদের অনুষ্ঠান শুরু হচ্ছে। ফার্স্টেই সভাপতি বানানো হচ্ছে। সভাপতি হবে পাপনি। এই ছোটন, পাপনি ভালো নামটা বল। সরি, সভাপতি হচ্ছে শ্রীমতী ঋতুরেখা বসু। হাততালি। আজ না তুমি সভাপতিকে বরণ করো। আসছি। হাততালি। এবারে সভাপতিরা যা করে আপনি তাই করবে। আমাকে সভাপতি করা হয়েছে বলে আমি খুবই আনন্দিত, যদিও জানি যোগ্য নই, তাই দুঃখিত। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে আর 1941 খ্রিস্টাব্দে পরলোক গমন করে। এর মধ্যে তিনি যা যা করেছেন তা বলতে গেলে অনেক সময় লাগবে। তাছাড়া রচনাটা মুখস্থ হয়নি। আমার বক্তব্য আমি আর দীর্ঘ করতে চাই না, তাই আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। নমস্কার। এবার প্রধান অতিথি বানানো হচ্ছে। প্রধান অতিথি হবে শ্রী ধ্রুব চক্রবর্তী। আচ্ছা, তুমি প্রধান অতিথি বরণ করো। আসছি। এই যা মাদা টিড়ে। আমার মেয়ের কি দোষ? মাথা বড়, মালা ছোট, ছিড়বে না তো কি? ঠিক আছে, এখন আমাদের আসল ফাংশন শুরু হচ্ছে। প্রথমেই আবৃত্তি করে শোনাবেন আমি, শ্রী সৌম্যকান্তি মিত্র। এই আগেই তড়িঘড়ি করে আবৃত্তি। আরে প্রধান অতিথির বক্তৃতাটা কি হলো? ঠিক আছে, এবারে প্রধান অতিথি কি যেন বলে, হ্যাঁ ভাষণ দেবেন। আমার কাগজটা, আমার কাগজটা একদম কিচ্ছু মনে থাকে না তোর। এত কষ্ট করে যে লিখে দিল, সে কি রে? তুই কেমন প্রধান অতিথি? দেখে ভাষণ করবি। ঠিক
মিশনের মহারাজদের কাছে বলে দিচ্ছি, তোমরা এই মহতী উৎসবের আয়োজন করেছো বলে আমরা প্রবিবৃত হয়েছি। প্রার্থনা করি তোমরা ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আরে হাততালি দাও। এবারে আবৃত্তি পরিবেশন করবেন শ্রী সৌম্যকান্তি মিত্র। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেণুবন মর্মরে দক্ষিণ তোমায়। আরে হাততালি কোথায়? এবারে নৃত্যানুষ্ঠান, নৃত্য পরিবেশন করবে শ্যামলী পাল। বৈশাখের পচা গরমে ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল করলো তখন। এই বড় গোলমাল করবেন না, বড় গোলমাল করলে আমাদের পক্ষে অনুষ্ঠান চালাতে অসুবিধা হচ্ছে। ফ্ল্যাটের ওই পুরনো ঝগড়া এখানে নয়। এবারে আবৃত্তি পরিবেশন করবে আমাদের সবার পরিচিত সন্টু। এই সন্টু, তোর পুরো নামটা কি রে? স্কুলের খাতায় ছিল সনদ মণ্ডল। সনদ মণ্ডল, তুমি চলে এসো আবৃত্তি পরিবেশন করতে।